কুসুম, তোমার মনটা খুব বড়, আমি জানি। আমি চাই যে তুমি তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। একবার এই বাড়িটা আমি নিজের নামে করে নি, তারপরে রান্না বউ এদেরকে কি করে বাঁচাই সেটা আমিও দেখব। আর আমি এ বাড়ির মানুষগুলোর ওপর ভরসা করে থাকবো না। যেভাবেই হোক কিশোরকে আমি আজ আটকাবো। সইয়ের ধারে কাছে ওকে আমি ঘেঁষতে দেব না। নিজের স্বামী বিপথে গেলে তাকে আটকাতে কত কি করতে হয় এতদিন গল্পে শুনে এসেছি। আজ আমার নিজের সামনেই সেই পরীক্ষা। কিশোর আজ আমাকে ছেড়ে কিভাবে যাবে ওই মেয়েটার কাছে? পারবে আমাকে ইগনোর করতে? আমি আপনাকে ভালোবাসি না, এমনকি এই বিয়েটাও আমি মানি না। আমি রেডি। আজ আমাকে পারতেই হবে। কলকাতা বাবু, আপনি আমাকে কি অস্বীকার করবেন? তার আগে আমি আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক অস্বীকার করছি। রায়ার সাথে কথা না বলে আমি কোথাও যাব না। আমাকে জানতেই হবে বাড়িতে যে কথাগুলো সবার সামনেও বললো সেটা কতটা সত্যি আর কতটা ওকে জোর করে বলানো হয়েছে। দাঁড়াও রাই, কি হলো? কিশোর এখনো এলো না কেন? এতক্ষণে তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার কথা।
তার মানে ও আবার ওই মেয়েটার ঘরে গেছে। আহ, ভগবান, এই মেয়েটা কিছুতেই কি কিশোরের পেছন ছাড়বে না? আর কত কত কষ্ট দেবে ও আমাকে? আজ তো সন্ধ্যে থেকে কিশোর একবারের জন্য এই ঘরে আসেনি। তার মানে কি ওরা ওরা লজ্জা ঘৃণা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে? আগে যেটা রাতের অন্ধকারে আমাকে লুকিয়ে হতো, সেটা আমি জেনে ফেলার পরেও কিশোরের এতটুকু বাজছে না। ছি! আর ওই মেয়েটা যাকে আমি সই বানিয়ে এ বাড়িতে আদিক্ষেতা করে এনেছিলাম, সে তো আমাকে কথা দিয়েছিল। এই তার কথার দাম? নাকি ও অ্যাক্টিং করছে আমার সাথে? যদি তাই হয় তাহলে একটা কথা জেনে রাখ, কিশোরকে তোর ঘরে নিয়ে যাওয়ার পরিণাম কি হতে পারে সেটা এবার তুই বুঝতে পারবি। আমাকে ছাড়ুন ছোট বাবু। ছাড়বো, তার আগে তুমি আমার কথার জবাব দাও রাই। আমার যা বলার আমি সকলের সামনেই বলে দিয়েছি। আর কি জানতে চান আপনি? তোমাকে বলতে হবে তুমি আমার সাথে কেন এরকম করলে রাই। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না ছোট বাবু। অনেক রাত হয়েছে, এভাবে একজন পরপুরুষ হয়ে এত রাতে আমার সঙ্গে দেখা করতে আসাটা ভালো দেখায় না। ছোট বাবু পরপুরুষ? রাই তুমি সত্যি পাগল হয়ে গেছো নাকি? রাই আমি আমি তোমার কলকাতা বাবু, আমি তোমার স্বামী। কেন এভাবে কষ্ট দিচ্ছ আমাকে? দোহাই আপনার, এই নামে ডাকার আর আমার কোনো অধিকার নেই। রাই আমার দৃঢ় বিশ্বাস এগুলো তোমার কথা নয়, এগুলো তোমাকে জোর করে বলানো হচ্ছে। আর আমি জানতে চাই সে কে। এগুলো আমার নিজের কথা, আমাকে কেউ বলতে বলেনি। হতেই পারে না রাই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আর যদি ভালো না বাসবে তাহলে কেন এসেছিলে কলকাতায়? কেন বিয়ে করনি গোপালকে? কেন এই বাড়ির মানুষগুলোর আশ্রয় বাঁচানোর জন্য দিনের পর দিন পরিশ্রম করে মুক্তি করেছো তুমি? কেন বলো, উত্তর দাও। কেন দিনের পর দিন মুখ বুজে সবার অপমান সহ্য করেছো? সব হারিয়ে সবকিছু ত্যাগ করেও তুমি কেন কারো মুখের উপর কোনো কথা বলোনি? বলো কেন? উত্তর দাও আমাকে রাই, আমার উত্তর চাই। আমার ভাবনাটা তাহলে ভুল ছিল না। কিশোর সুযোগ পেয়েই সইয়ের কাছে গেছে। না, এখন ওদের মাঝখানে গিয়ে কিছু বললে আমি কিশোরের চোখে আবার ছোট হয়ে যাব, যেটা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না। যা করার খুব ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। কেন আপনি বারবার একই কথা বলছেন বলুন তো? আমি আর কতবার আপনাকে বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? আমাকে যেতে দিন। তাই তাই তুমি একবার আমার কথা ভাবো। তাই আমি জানি তুমি যা বলছো সব মিথ্যে। তুমি হাজারবার বলো তো আমি কথাগুলো মানবো না। আপনি যা বলছেন সব মিথ্যে। কি জানতে চাইছেন আপনি? এই সমস্ত কথা কি কেউ কাউকে জোর করে বলাতে পারে? আপনি আমাকে নিজের গ্রামে গিয়ে বিয়ে করেছিলেন, আবার আপনি আমাকে একা ফেলে রেখে গ্রাম থেকে চলে এসেছিলেন। আপনি কি একবারও ভেবেছিলেন আমার কি হবে? গ্রাম শুদ্ধ লোকের সামনে আমি, আমার বাবা মা, আমাদেরকে কতটা অপমান সহ্য করতে হবে? রাই, রাই তুমি তো জানো তখন যা যা ঘটেছিল। তারপর এখন এই কথাগুলো আমাকে বলতে দিন। সেই সময় আরো এরকম অনেক ঘটনা ঘটেছিল যেগুলো সহ্য করতে হয়েছিল শুধু আমাকে আর আমার বাবা মাকে। শুধুমাত্র আপনার জন্য আমি আমার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি।
শুধুমাত্র আপনার জন্য আমি আমার মা বাবা বোন সবাইরে হারিয়েছি। আমার পরিবার, আমার বাবা মা বোন ওরা বেঁচে আছে না মরে গেছে আমি কিছু জানি না। আমি শুধু আপনাকে ভালোবেসে এগুলো করেছি। কিন্তু আপনি আপনি কি করেছেন আমার জন্য? আপনাকে ভালোবেসে আমি কি পেয়েছি? দুঃখ, কষ্ট, অপমান ছাড়া আমি আর কিচ্ছু পাইনি। শুকনো দু চারটে ভালোবাসার কথা বলে কারোরে ভালোবাসা যায় না ছোট বাবু। এসবকে ছেলে মানুষই বলে। এই কথাগুলো তুমি বলছো রাহি? আপনি সত্যিটা জানতে চাইছিলেন না? তাহলে শুনুন, আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি। কি কিচ্ছু করতে পারলে না তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে হজম করে চলে এলে। ধন্যি মেয়ে তুমি। কাকিমণি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। তা যাও, এখন শুতে যাও। এছাড়া কি বা করার আছে তোমার? কিন্তু যাবার আগে দু একটা কথার উত্তর দিয়ে আমাকে ঘটনাটা একটু পরিষ্কার করে দাও তো দেখি। কি ঘটনা? না, এই যে মেয়েটাকে আবার টেনে টেনে কোন জাহান্নাম থেকে ফেরত নিয়ে এলে বলো তো? কেন করলে? আমার উপর কি তোমার একটু ভরসা ছিল না? এটা ঠিক লোককে খুঁজে পেতে মেয়েটার দায়িত্ব দিয়েছিলাম। এই মহিলার হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর। সেরকম কোনো কারণ নেই কাকিমণি। আমার শরীরের সাথে সম্পর্ক খারাপ হলেও ওর তো কোনো ক্ষতি হতে দিতে পারি না, তাই। এই দাঁড়ো 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 দাঁড়ো, কি বললে তুমি? হ্যাঁ, তুমি সেই কারণে ওই মেয়েটাকে আবার এ ঘরে এনে তুললে? রাধা মাধব, আমি তো তোমাকে বুদ্ধিমতী মেয়ে বলেই জানতাম। এই তার নমুনা। এত পড়াশোনা শিখে, এত শিক্ষা দীক্ষা পেয়ে নিজের সর্বনাশটা এভাবে না করলেই চলছিল না? আর নিজের চোখে দেখলে তো কীর্তিটা, দেখলে তো? নাকি সইয়ের প্রতি তোমার পুরনো দরদটা আবার উতলে উঠলো? কাকিমণি, অনেক রাত হয়েছে, আমি ঘুমোতে যেতে চাই। তুমিও ঘুমিয়ে পড়ো, এসব নিয়ে এত ভেবো না। এ বাড়ির কাউকে আমি আর ভরসা করি না। যা করার সেটা আমাকে একাই করতে হবে। এই নিয়ে বেশি ভেবো না। বেশ করবো, ভাববো, ভাববোই তো। আচ্ছা, মেয়েরা কি আমাকে এড়িয়ে যাচ্ছে? কিছু লুকোচ্ছে মনে হয়। তো অবাক হবার কি আছে? হ্যাঁ, কথাগুলো বলা জরুরি ছিল, সেই জন্য মেয়েটাকে ডেকে কথাগুলো বলে নিজে ব্যাস মিটে গেল। আচ্ছা, তুমি যখন ওদের সম্পর্ক মেনে নিতে পারছো না, তখন মেয়েটাকে আটকে রাখতে চাইছো কেন? তুমি কি করে আশা করছো যে দিনের পর দিন মেয়েটা কৃষ্ণকে চোখের সামনে দেখে ওর থেকে দূরে থাকতে পারবে বলো তো? পারবে 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 পারবে, পারতে হবে। এবং সেই কথাটাই ওকে ঘরে ডেকে আমি বলেছি এবং ওর কাছ থেকে কথা আদায়ও করে নিয়ে। তো বুঝতে পারছো না কোনো একটা কথা? কিশোর কোথায় ঝোঁকের মাথায় গিয়ে মোহনডাঙ্গাতে কি কি করে এসেছে না এসেছে সেটা ঠিক আছে, হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। তাই বলে জগদীশ ফটোর মেয়েকে বৌমা হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা তো কোনো কথা হলো না। আর তাছাড়া এই রিলেশনটা যে ও মানে না, এটা তো সবার সামনে বলে দিয়েছে। এই দেখো, একটা পরিষ্কার কথা বলি, আমার কাছে কিশোরের স্ত্রী হচ্ছে মীরা। এই বাড়ি, এই সম্পত্তি, কিশোরের সমস্ত কিছুর ওপরে একমাত্র অধিকার হচ্ছে মীরার, আর কারণ না মানতে না পারলে আমার কিছু করে। দেখো, সেটা তো আমিও মানি। আমরা নিজে থেকে মীরাকে এ বাড়ির বউ করে এনেছি। আমার অর্জুন যাকে ভালোবেসেছে, তার থেকে যোগ্য বউ এ বাড়ির জন্য আর কে হতে পারে? কিন্তু তবু
আজকে যেটা তুমি করলে, ওই মেয়েটার কাছে যেটা চাইলে, তারপরে আমি আমি একটা মেয়ে হিসেবে চুপ করে থাকতে পারছি না গো। এটা তুমি কি করলে? আচ্ছা, কৃষ্ণের স্ত্রীর পরিচয় ছাড়া আর কি পরিচয় নিয়ে ওই মেয়েটা এই বাড়িতে থাকবে তুমি বলতে পারো? এর থেকে তো ওকে ওকে ফিরিয়ে দেওয়াই ভালো ছিল। দেখো, আজ পর্যন্ত আমি মুখ বুজে তুমি যা বলেছো আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে এসব দেখার পর আমি বলতে বাধ্য হচ্ছি গো যে তুমি যেটা করলে সেটা সেটা অন্যায় করেছো। অন্যায় করেছি। এখন তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আমি তোমাকে অনুরোধ করছি গো, মেয়েটা বড্ড ভালো, তুমি তুমি ওকে যেতে দাও। ইরা, প্লিজ প্লিজ প্লিজ, ইমোশনালি না, একটু মাথা দিয়ে ভাবো, প্র্যাকটিক্যালি ভাবো। এই মেয়েটা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, পারবে তো ছেলেকে আটকে রাখতে? সারাক্ষণ তো আমার ছেলে করো। তোমার ছেলের স্বভাব চরিত্র আমিও খানিকটা বুঝি, অত্যন্ত একগুঁয়ে জেদি। ওই মেয়েটাই পারে কিশোরকে এ বাড়িতে আটকে রাখতে। আর তাছাড়া ও জগদীশ পটুর মেয়ে, গুণী মেয়ে, হাতের কাজ ভালো। সামনে বড় অর্ডার আসছে, ওই মেয়েটাই পারে আমার ব্যবসাটাকে আবার দাঁড় করিয়ে দিতে। ওকে আমি ছাড়তে পারবো না। আমি আমার অর্জুনকে হারিয়েছি, কিশোরকে হারাতে পারবো না। লোকটা শুধু এখনো নিজের ব্যবসার কথাই ভাববে। একজন এত কিছুর পরেও এতটা এতটা স্বার্থপর কি করে হতে পারে? সত্যি আমি তোমাকে চিনতে পারছি না রাই। এসব কি বলছো তুমি? আমাদের ভালোবাসাকে অস্বীকার করে কি লাভ তোমার? আমি যা বলছি ঠিক বলছি। কোন অধিকারে আপনি আমার থেকে এই সমস্ত জানতে চাইছেন? যখন আমি আপনাকে আপনার এই ভালোবাসাকে স্বীকারই করি না, তখন আপনি কেন আমাকে বারবার বিরক্ত করছেন? আমি ভাবতে পারছি না এই রাইকে আমি ভালোবেসেছিলাম। সারা দুনিয়ার সাথে লড়তে রাজি ছিলাম যে রাইকে পাওয়ার জন্য, সেই কথাগুলো বলছে। তুমি কি করে জানবে গোলকেটে বাবু? কতটা পুড়তে পুড়তে আমি এই কথাগুলো আজ নিজের মুখ দিয়ে বার করছি। গোটা দুনিয়ার সামনে আমি বলতে রাজি আছি, আমি আপনাকে পছন্দ করি না। ফির কেন আপনি বারবার চোরের মতো সবাইরে লুকিয়ে আমার থেকে সত্যিটা জানতে চাইছেন? এতবার শুনেও আপনার আশ মেটেনি? বেশ, তাহলে তুমি শিওর যে তুমি আমাকে ভালোবাসো না? ভেবে বলছো তো? না, বাসি না, বলেছি তো। কলকাতা বাবু হঠাৎ শান্ত হয়ে গেল কেন? এ কি কোনো ঝড়ের পূর্বাভাস? তুমি আমার স্ত্রী নও, তাই তো? না, আমি আপনার স্ত্রী নই। তার মানে আমাদের বিয়েটাকেও তুমি মানো না? কি রাই, আমি ঠিক বলছি তো? এইভাবে কেন কথা বলছি কলকাতা বাবু? আমাকে হেরে গেলে চলবে না। আমি মীরা দিদির কথা দিয়েছি। হ্যাঁ, এই বিয়ে আমি মানি না। বেশ, তাহলে একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থাকবে কেন তুমি? এটা তো কোনো বোঝা নয় যে তোমাকে বয়ে বেড়াতেই হবে। মানে? যখন তুমি সবকিছুকে অস্বীকারই করলে, তখন আমি নিজের হাতে তোমার মাথার সিঁদুর মুছে দেব। একবার আমাদের বিয়েটা হয়ে যেতে দাও,
আমার থেকে আমার রাইকে আর কেউ আলাদা করতে পারবে না।